আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক। আজ উপস্থিত হলাম রেদওয়ান মাহমুদের ছড়া গ্রন্থ হৃদয়ের ছন্দমালা নিয়ে। আমরা রেদওয়ান মাহমুদের এই ছড়া গ্রন্থটি অমর 21 বইমেলা 2025 উপলক্ষে প্রকাশ করেছিলাম। বইটি প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছিলাম রেদওয়ান মাহমুদ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পরপরই। আজ থেকে 3 বছর আগে 2022 সালের 3 নভেম্বর, আজকে কিন্তু তার তৃতীয় মৃত্যুবার্ষিকী। তো 3 নভেম্বর 2022 এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রেদওয়ান মাহমুদ ইন্তেকাল করেন। আমরা আজকে এই বইটি নিয়ে কিছু কথা বলার চেষ্টা করি। প্রথমেই রেদওয়ান মাহমুদের পরিচিতি। বহুমাত্রিক প্রতিভার অধিকারী বিনয়ী এক তরুণ, শিক্ষক পিতার একমাত্র সন্তান রেদওয়ান আহমদ চৌধুরী। তার লেখক নাম হচ্ছে রেদওয়ান মাহমুদ। জকিগঞ্জ উপজেলার খোলাদাপনিয়া গ্রামে 1999 সালের 15 ডিসেম্বর তার জন্ম। তার পিতার নাম আহমদ আল কবির চৌধুরী এবং মাতা আমিনা বেগম পান্না। 2006 সালে ইসামতি কেজিতে ভর্তির মাধ্যমে রেদওয়ান মাহমুদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সূচনা। 2010 সালে ইসামতি ক সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রথম বিভাগে 5ম শ্রেণী উত্তীর্ণ। পরবর্তীতে 2011 সালে তাকে ইসামতি দারুল উলুম আলিয়া মাদ্রাসায় 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি করানো হয়। 2013 সালে জেএসডি, 2016 সালে দাখিল এবং 2018 সালে আলিম উত্তীর্ণ হয়ে রেদওয়ান মাহমুদ পরবর্তীতে এমসি বিশ্ববিদ্যালয় কলেজের অর্থনীতি বিষয়ে অনার্স এর স্টুডেন্ট ছিল। তার সাহিত্য এবং সাংবাদিকতা জগতে বিচরণ ছিল। স্বল্পকালীন জীবনে রেদওয়ান সাহিত্য ও সাংবাদিকতা চর্চায় প্রতিভার স্বাক্ষর রাখে। স্থানীয় ও জাতীয় পত্রিকাসমূহে নিয়মিত প্রকাশ হতো তার ছড়া, কবিতা, কলাম ও নিবন্ধ এবং জকিগঞ্জ টিভির উপস্থাপক হিসেবে খ্যাতি ছিল অনন্য। রেদওয়ান মাহমুদ ছড়া, কবিতা, হামদ, নাত স্থানীয় জাতীয় পত্রিকায় লেখালেখি করা তার খুব শখের কাজ ছিল। 2016 সালের ডিসেম্বরে অন্নধারা সাহিত্য সংসদ ঢাকা কর্তৃক ছড়া লিখে সম্মাননা পুরস্কারও লাভ করেছিল সে। মাত্র 14 বছর বয়সে ক্ষমা করে দাও নামে রেদওয়ানের প্রথম গ্রন্থ প্রকাশ হয়। লাব্বাইক নামে একটি ইসলামী সঙ্গীত, কথা ও সুর সে নিজেই কণ্ঠ দিয়েছিল। তার সম্পাদনায় ষান্মাসিক সময়ের ধ্বনি 2016 সালে এবং জকিগঞ্জ টিভির তৃতীয় বর্ষপূর্তি স্মারক শেকড় 16 নভেম্বর 2020 সালে তার সম্পাদনায় প্রকাশ হয়। সে একজন কণ্ঠশিল্পীও ছিল। অপ্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি 3টি গ্রন্থ অপ্রকাশিত রয়েছে। মুক্তির দিশারি, অগ শামসুল উলামা, প্রতিবাদী কণ্ঠ। পিতার একান্ত ইচ্ছায় 2022 সালের 4 অক্টোবর যুক্তরাষ্ট্র প্রবাসী মরহুম আব্দুল মতিন চৌধুরী সাহেবের কনিষ্ঠা কন্যা তানজিনা চৌধুরীর সাথে রেদওয়ানের আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়। 2022 সালের এই আকদ অনুষ্ঠানের কিছুদিন পরেই 3 নভেম্বর মরহুমা দাদির শিরনিতে অংশগ্রহণের জন্য মাকে নিয়ে সিলেট শহর থেকে বাড়ি ফেরার পথে কানাইঘাট উপজেলাধীন সড়কের বাজারের কিছু পশ্চিমে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে রেদওয়ান মাহমুদ মর্মান্তিক ভাবে ইন্তেকাল করে। আমরা রেদওয়ান মাহমুদের
জন্য মহান রাব্বুল আলামিনের কাছে জান্নাতুল ফেরদৌস কামনা করছি। এবং এই বইটি আমরা পাপড়ি প্রকাশনা সংস্থা এসে পাণ্ডুলিপি জমা দিয়েছিল, কিন্তু বইটি তার জীবদ্দশায় প্রকাশ করা হয়নি। পরবর্তীতে তার মৃত্যুর পর পাপড়ির প্রকাশক হিসেবে আমি যখন ইচ্ছা প্রকাশ করে ফেসবুকে পোস্ট করি, তখন জকিগঞ্জ লেখক পরিষদের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আব্দুল আউয়াল হেলাল এ বইটি প্রকাশনার দায়িত্ব গ্রহণ করেন। বইটির প্রকাশক জকিগঞ্জ লেখক পরিষদ এবং পাপড়ি এটার মুদ্রক ও পরিবেশকের ভূমিকায় রয়েছে। বইটিতে তার লেখা যে ছড়াগুলো স্থান পেয়েছে, তার মধ্য থেকে হৃদয়ের ছন্দমালা এই ছড়াটির শিরোনাম অনুযায়ী বইটির নামকরণ আমিই করেছি। বইয়ের মলাট মূল্য রাখা হয়েছে 200 টাকা। প্রচ্ছদ শিল্পী নাইমুল ইসলাম গুলজার। বইটি পাপড়িতেই পাওয়া যাচ্ছে, এছাড়া রকমারি.কমেও পাবেন। আমি তার বই থেকে দু একটি ছড়া পাঠ করার চেষ্টা করছি। হৃদয়ের ছন্দমালা। কেউ বা আমার ছন্দ পড়ে মুখ লুকিয়ে হাসে, কেউ বা আমার সবকিছুকে ভীষণ ভালোবাসে, কেউ বা আমার গান গাওয়াতে আনন্দ পায় খুব, কেউ বা আমার পাগলামিতে জমায় মনে ক্ষোভ, কেউ বা অনেক আপন ভাবে, কেউ বা ভাবে পর, কান্না হাসি অটুট থাকুক সারা জীবন ভর। আরেকটি ছড়া পাঠ করছি। জ্যোৎস্না রাতে তারার মেলা, ভোরের পাখির গান, আমার দেশের রূপের ঝলক জুড়ায় মন প্রাণ, নদ নদী আর সাগর ঘিরে নৌকা চলে ধীরে ধীরে, মনটা আমার দেহ জুড়িয়ে মাঝির কলতান, দেশি মনে শান্তি আনে চেয়ে চেয়ে দেশের পানে, হাসি মুখেই জীবনটাকে করতে পারি দান। কি অদ্ভুত মিল! সে হাসি মুখেই দেশের পানে চেয়ে চেয়ে জীবনটাকে দান করে চলে গেল খুবই অল্প বয়সে। শিশুতোষ, বেশিরভাগ ছড়াই শিশুতোষ, শিশু কিশোরদের উপযোগী লেখা। তার শিশু মনের সেই খোরাক, মনটা আমার শিরোনামের আরেকটি ছড়া পাঠ করছি। পোকার মতো থাকতে কবু চায় না এমন মোটে, উড়ু উড়ু মনটা আমার দিক বিদিকে ছোটে, মাঠের পাশে বসতে আমার ইচ্ছে করে খুব, ইচ্ছে করে নদীর বুকে নিত্য দিতে ডুব, ইচ্ছে করে পাখির সুরে গাইতে মধুর গান, গ্রামের প্রতি কেন জানি এই মনের ভীষণ টান, বাধা ধরা কেন জানি শুনে না এই মন, পাখির মতো মনটা উড়ে বেড়ায় সারাক্ষণ। খুবই চমৎকার। গ্রামের প্রতি যে তার টান ছিল, এরকম প্রায় সবগুলো ছড়াই অত্যন্ত জোরে অত্যন্ত চমৎকার, শ্রুতিমধুর এবং বাংলার প্রকৃতি, দেশের ছবি ইত্যাদি তার এই বইয়ের বিভিন্ন ছড়ায় ফুটে উঠেছে। তার মাকে নিয়ে লেখা একটি ছড়া পাঠ করছি। সান্ত্বনা পাই এই মাথাটা রাখলে তোমার কোলে, একটা প্রহর পারি না মা থাকতে তোমায় বলে, আদর স্নেহ কোথাও খুঁজে পাই না তোমার মতো, আমার তরে কতই না ত্যাগ করছো অবিরত, নেই তুলনা তোমার মাগো তোমার সমান তুমি, তোমায় ছাড়া জীবন আমার তপ্ত মরুভূমি। বাবাকে নিয়ে তার লেখা ছিল বাবার স্বপ্ন শিরোনামে একটি ছড়া পাঠ করছি। কিসের এত চিন্তা বাবা, কিসের এত ভাবনা, লেখাপড়ায় মন দেব আর বাইরে কোথাও যাব না, কিসের এত চিন্তা বাবা, কিসের এত ভাবনা, লেখাপড়ায় মন দেব আর বাইরে কোথাও যাব না, সত্যি বাবা তোমায় আমি অনেক ভালোবাসি, তোমার মুখে চাই ফুটাতে মন বোলানো হাসি, স্বপ্ন তোমার করতে পূরণ রাখবো সবই বাজি, তোমার হাসি মুখের তরে সব হারাতেও রাজি, বাবা তোমার নেই তুলনা তুমি অনেক ভালো, দুয়ায় রেখো তোমার দুয়া জ্বালিয়ে দেবে আলো। তার বাবার মুখে সে হাসি দেখতে চেয়েছিল, আমরা অনুভব করতে পারছি তার বাবার মুখে নিঃসন্দেহে সেই হাসিটি এখন আর নেই তাকে হারিয়ে। তার
অনেকগুলো ছড়া এই বইয়ে স্থান পেয়েছে। আপনারা যারা রেদওয়ান মাহমুদকে চিনেন, আপনাদের সবাইকে অনুরোধ করব যে রেদওয়ানের বইগুলো পাপড়ি পাপড়ির অফিসেই রাখা আছে, আপনারা সংগ্রহ করতে পারেন। এই বইটি পড়লে শুধু রেদওয়ানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হবে না, এই বইটির ছড়াগুলো পাঠ করে নবীন ছড়াকাররাও অনেক উপকৃত হবেন। আমি আর কথা বাড়াচ্ছি না। রেদওয়ানের জন্য আবারও মহান রব্বুল আলামিনের কাছে তার জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করে শেষ করতে যাচ্ছি। শেষের দিকে তার একটি ছড়া রয়েছে, ক্ষমা করে দাও শিরোনামে। এটি পাঠের মাধ্যমে আমি শেষ করছি। আল্লাহ তুমি বড়ই মহান, বড়ই ক্ষমাশীল, তোমার সাথে নেই তো কারো কোনো কিছুর মিল। তুমি হলে মহাবিচারক, বিচার দিনের স্বামী, তোমার সম্মান বড়ই মহান, সবার চেয়ে দামি। ক্ষমা করে দাও আমাকে, এটাই আবেদন, তোমার কাছে চাওয়া আমার এটাই সারাক্ষণ। রেদওয়ানের সেই চাওয়াটাই ছিল আল্লাহর কাছে ক্ষমা। আল্লাহ তাকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।